নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। অনেকদিন রান্নার রেসিপি নিয়ে আসতে পারিনি, তার জন্য ভীষণ দুঃখিত। আসলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আমরা আসলে দুর্গাপুরে এতদিন থাকতাম, কিন্তু আমার হাজবেন্ডের জবের জন্য এখন অন্য একটা শহরে আমাদেরকে শিফট করতে হয়েছে। তো সেই শিফট করা, নতুন জায়গা খোঁজা এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম ভীষণ। একটা নতুন জায়গা পেয়েছি, বেশ ভালো। তবে গুছিয়ে উঠতে কিছুই পারিনি, ভীষণ অগোছালো। আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে সেই নতুন জায়গা শেয়ার করার জন্য। চলুন দেখে নিই আমার নতুন আস্তানা, নতুন কিচেন। এখান থেকেই আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি এবারও দেব। ওকে, চলুন দেখে নিই। এটা হলো মেইন এন্ট্রান্সের দরজাটা। এবার এখান দিয়ে ঢুকে প্রথমে একটা বিশাল বড় হল ঘর। এটা লিভিং রুম কাম ডাইনিং। লিভিং রুম হিসেবে তো কিছু এখনো নেই, সেভাবে কোনো ফার্নিচার নেই, কিছু না। এই একদম দরজার পাশেই একটা বেশ বড় বড় চারটে তাক আছে। একদম উপরের তাকটাতে রেখেছি ল্যান্ডলর্ডেরই কিছু জিনিস ছিল, আমি সুন্দর করে প্যাক করে গুছিয়ে রেখে দিয়েছি। আর বাকি এখন তো যেহেতু নতুন জায়গা, বিভিন্ন জিনিস রোজ দিন আসছেই আসছে, তো তার এই খালি কার্টুন বক্স এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি। কিছু কার্টুনকে স্টোরেজ হিসেবে ইউজও করেছি। এবার হচ্ছে এটা মেন বেডরুমটা। এই মেন বেডরুমে এখন মা আছে। যাই হোক, এই মেন বেডরুমটাতে একটা বেড ছিল, আলমারি, ড্রেসিং টেবিল সব ছিল। আমাদেরকে কিছু কিনতে হয়নি আলাদা করে, আমরা একটা ম্যাট্রেস কিনেছি শুধু। আর এবার এখানটা, এই যে দেখুন এই জানলাটা, এটা আমার খুব পছন্দ হয়েছে এই বাড়িটার। এই জানলা দিয়ে বেশ অনেকটা দূর দেখা যায়। একা বসে থাকলে এই জানলা দিয়ে বেশ অনেকটা বৃষ্টি, মেঘ, আকাশ দেখতে দেখতে বেশ টাইম পেরিয়ে যাবে। আমার খুব ভালো লেগেছে এই জানলাটা এই বাড়িটার মধ্যে। সব থেকে ভিউটা ভীষণ সুন্দর। আজকে ভীষণ মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে একটু আগের থেকে। তবে এখানে আসার পর থেকে ভীষণ গরম পেয়েছি, বৃষ্টি সেরকম ভাবে হয়ইনি। আমাদের বাড়ির ওদিকে শুনছি বৃষ্টি হচ্ছে, দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে, এদিকে কই বৃষ্টি হয়নি সেভাবে। যাই হোক, চলুন এবারে দেখে নি বাকি ফ্ল্যাটটা। এবার এটা, এই ফ্রিজটাও ওনাদেরই ছিল। ফ্রিজের পাশে এই শেলফটা, এটা হচ্ছে ওনাদেরও ঠাকুরের জায়গা ছিল। আমিও ঠাকুর রেখেছি, আমার এখানে ঠাকুমার ছবি রেখেছি, সবকিছু রেখেছি সাজিয়ে আপাতত। ইচ্ছে আছে পরে আমার এটাকে চেঞ্জ করার। যাই হোক, এবার আমি চলে এসেছি কিচেনে। এই দেখুন ভুল সুইচ দিয়ে দিয়েছি, সুইচ টুইচ এখনো অভ্যস্ত হয়নি। যাই হোক, কিচেনে সবকিছুর স্টোরেজ কন্টেনার তো এখনো অবধি নেই। মোটামুটি যতটা পেরেছি কৌটো কাটা করে রেখেছি, কিছু কিছু কিনেছি, আরো কিছু কিছু কিনবো, আসবে আস্তে আস্তে। সব রেডি করছি। গ্যাস ওভেন সিলিন্ডার সব ওনাদেরই ছিল, লাকিলি আমাদেরকে এখনো কিছু কিনতে হয়নি। এটা হচ্ছে ডাইনিং এর বেসিন এরিয়াটা। বেসিনটা বেশ বড়, বেশ সুন্দর। এটা এবার চলে যাচ্ছে এই আলনা। এই আলনাটা ওরা বোধহয় ড্রায়ার হিসেবে কিনেছিল, মানে ওই জামা কাপড় শুকোনোর জন্য। যাই হোক, আমি আলনা হিসেবে ইউজ করছি, সুবিধেই হয়েছে। এই রোজ দিনের পরা জামা কাপড়গুলো গুছিয়ে রাখা যায়। এবার আসি ব্যালকনিতে। ব্যালকনিতে এত জামা কাপড় কাচা হয়েছে আজকে বৃষ্টির দিনে, কিছু শুকোয়ও নি। তো সেভাবে দেখাতে পারবো কিনা জানি না। মেঘটা দেখুন কি সুন্দর মেঘ করেছে, ওটা আমাদেরই ফ্ল্যাটের আরেকটা ব্লক সামনে, যেটা হলুদ রঙের দেখতে পাচ্ছেন। আর এদিকের ভিউটা আমার অতটা পছন্দ না। এই কিছু সেরকম দেখা যায় না, নোংরা নোংরা সব চারদিক, ভালো লাগে না এদিকটা। কিন্তু হাওয়া ভীষণ আসে ব্যালকনিটাতে। যাই হোক, এবার এটা হচ্ছে আরেকটা রুম। ওইটা দেখলেন আগের বেডরুমটা, এটা আরেকটা বেডরুম, সেকেন্ড যেটা। এখানে এই ম্যাট্রেসটা ওনাদের ছিলই। এটা গেস্ট রুম হিসেবে ইউজ করা যায়, বা গেস্টরা এলে আমরা এখানে থাকি, গেস্টরা ওখানে থাকবে, এরকম করে ইউজ করা যায়। আর এখানে বেশ অনেকগুলো জানলা আছে, খুব হাওয়া আসে বৃষ্টি ফিষ্টি পড়লে, মেঘ করলে বেশ হাওয়া দিলে ভীষণ হাওয়া আসে। এটার একটা অ্যাটাচ বাথরুম। আর এটা হচ্ছে মেন কমন বাথরুমটা। ব্যাস, মোটামুটি এটাই আপাতত আমাদের আস্তানা। এটাকে আস্তে আস্তে সাজাতে থাকবো, আপনাদেরও দেখাতে থাকবো। আজ রবিবার, রবিবারের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে ভিডিওটা আমি রবিবার বানিয়েছি, মানডে আমি এটা আপলোড করব মোস্ট প্রবাবলি। আজকে হচ্ছে ভাত, মুসুরির ডাল,
জেনারেলি রবিবার মাংসই হয়, তবে আজকে ভালো মাছ পেয়েছি তাই জন্য আর মাংস হয়নি। আর এটা হচ্ছে রুই মাছ ভাজা। রুই মাছটা ভীষণ ফ্রেশ ছিল। এখন তো পাপাই অফিসে নিয়ে যাচ্ছে না না ভাত, তো ওই জন্য ওকে ফ্রেশ ফ্রেশ মাছটা একদম ভেজে দিলাম। মাছের ডিমও ছিল, ডিমটা খাওয়া হয়েছে সকালে, একটুখানি আছে, মা খায়নি সকালে বলে। আর এটা হচ্ছে কাজলি মাছের ঝোল। এই মাছটা পাবদা মাছের মতোই অনেকটা দেখতে, খেতেও অনেকটাই সিমিলার। এক ছোট ছোট সাইজের হয় অনেক। এই মাছটা আমি কালো জিরে দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি। মাছের মধ্যে আমি বেশি মসলা দেওয়া পছন্দ করি না, আমার মনে হয় এতে মাছের ফ্লেভারটা চলে যায়। আর করেছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এর সাথে হয়েছে কলমি শাক ভাজা। কলমি শাক ভাজাটা খেতে সবাই খুব ভালোবাসে। আজকের মতো এইটুকুই, শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন। টাটা।